চার দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার কোচবিহার জেলা শাসকের কারণে ডেপুটেশন দিল সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী। এদিন সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মীরা কোচবিহার রাসমেলার মাঠ ময়দান থেকে একটি মিছিল বের করে এবং কোচবিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে তারা কোচবিহার জেলা শাসকের কারণে আসেন এবং সেখানে অবস্থান বিক্ষোভে বসেন। এ বিষয়ে এদিন এখানে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মীর কোচবিহার জেলা উপদেষ্টা রফিক মিয়া জানান, আমরা সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী, আমাদের মোট 4 দফা দাবি রয়েছে। 2016 সালে মুখ্যমন্ত্রী আমাদের নিয়োগ করে সোশ্যাল অধীনের ভিত্তিতে সেখানে আমরা আমাদের প্রত্যেকে ন্যূনতম 60% মার্কস নিয়ে নিয়োগ হয়েছিলাম, কিন্তু 2019 সালে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের একটা কাজ দেয় যার নাম পতঙ্গবাহী রোগ প্রতিরোধের ক্ষেত্রে। সেখানে আমরা অনেক নিষ্ঠার সাথে ভালোবেসে কাজটি করেছি, কিন্তু আমরা নিয়মিত কোনো বেতন পাচ্ছি না। সেখানে আমাদের 3-4 মাস পর পর আমাদের বেতন দেওয়া হচ্ছে এবং এখনো আমাদের 4 মাসের বেতন রয়েছে। তাই আমরা ডিএম সাহেবের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডেপুটেশন দিচ্ছি। এ বিষয়ে তিনি আরো জানান, যদি তাদের এই দাবিগুলি মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবে। কর্মী 2016 সালে মুখ্যমন্ত্রী আমাদের নিয়োগ করে সোশ্যাল অডিটের ভিত্তিতে, যেখানে আমাদের প্রত্যেকের 60% ন্যূনতম মার্কস নিয়ে আমরা নিয়োগ হয়েছিলাম। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী 2019 সালে আমাদের একটা কাজ দেয়, তার নাম হচ্ছে বিবিডিসি, পতঙ্গবাহিত রোগ প্রতিরোধের ক্ষেত্রে। সেখানে আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে খুব ভালোবেসে কাজটা করতেছি, কিন্তু আপনারা নিশ্চয়ই অবগত আছেন সাংবাদিক বন্ধুরা প্রত্যেকেই যে আমাদের নিয়মিত কোন রকম আমরা বেতন পাচ্ছি না। যেখানে 3 মাস 4 মাস 5 মাস পর পর আমাদের বেতন দেওয়া আছে, এখন আমাদের 4 মাসের বেতন ডিউ রয়েছে। তাই আমরা চাচ্ছি, আমাদের কর্ম নিশ্চয়তাও নেই, আমাদের নিয়মিত বেতনও নেই, আমাদের শনিবার রবিবার ছুটি বলে কোনো কথা নেই। তাহলে আমরা তো মানুষ, তাই আমরা আজকে আসছি ডিএম অফিসে একটা স্মারকলিপি প্রদান করবো। সেখানে অবস্থান বিক্ষোভের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আমরা করজোড়ে অনুরোধ করতেছি কুচবিহার জেলা কমিটির পক্ষ থেকে, যে মুখ্যমন্ত্রী 2019 সালে লোকসভা ভোটের আগে উনি নিজেই কথা দিয়েছিল এই কুচবিহারে এসে যে ভিআরপিতে আফটার ইলেকশনের পরে একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসে মাসিক বেতনের ব্যবস্থা করব। তাই আমরা চাচ্ছি যে মুখ্যমন্ত্রী ওনার প্রতিশ্রুতি রক্ষা করুন। ভিআরপিদের 60 বছর পর্যন্ত কর্মনিশ্চয়তা প্রদান করতে হবে। ভিআরপিদের 60 বছর কর্মনিশ্চয়তা প্রদান করতে হবে।